দুনিয়ার মধ্যে আমার মনে হয় এমন কোন ব্যক্তি নেই যে বুকে হাত দিয়ে বলবেন যে ছোট পাতলা যে একটা বই রয়েছে আদর্শ লিখেছিলেন ছোটবেলায় পড়ে বাচ্চারা, এমন কোন বাংলা শিক্ষিত নেই যেই ব্যক্তি বলতে পারবে যে দুনিয়ার সমস্ত পড়াও যদি শেষ করে বুকে হাত দিয়ে কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমি আদর্শ লিপির যে বইটা রয়েছে 20-25 পৃষ্ঠা রয়েছে আকার রসিকার দীর্ঘিকার সহ আমি শুরু থেকে শেষ পর্যন্ত দাঁড়িয়ে বলতে পারবো, এরকম কোন বাপের বেটা এখনো বাংলার জমিনে তৈরি হয়নি। কিন্তু বাংলার জমিনে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ রয়েছে যারা সূরাতুল ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত এক পায়ে দাঁড়িয়ে স্পষ্ট জবর জের পেশ সহকারে নির্ভুলে শত শত কোরআনের হাফেজ করে শুনিয়ে দিতে পারে। এজন্যই আল্লাহ বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে দুনিয়ার মধ্যে কোরআনকে অবতীর্ণ করেছি, স্বয়ং হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। দুনিয়ার মধ্যে যত কোরআনের লাইব্রেরি রয়েছে সমস্ত কোরআনের লাইব্রেরিকে যদি পুড়িয়ে দেওয়া হয়, শেষ করে দেওয়া হয়, তারপরেও 2জন কোরআনের হাফেজকে যদি এক জায়গায় বসিয়ে দেওয়া হয়, সাথে সাথে একটা কোরআন তারা নতুন করে লিপিবদ্ধ করতে পারে। কারণ আমাদের দেশে প্রত্যেক বছরে হাজার হাজার কোরআনের হাফেজ কোরআনকে মুখস্থ করে বের হয়ে যাচ্ছে। এজন্য কোরআনের বিরোধিতা যারাই করবে কোরআনকে কিছু করার ক্ষমতা তারা রাখে না। এর বাস্তব দৃষ্টান্ত হলো একটা ঘটনা বললেই আপনারা সহজে বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ এখন তো প্রত্যেক বাড়ি বাড়ি কারেন্টের ব্যবস্থা আছে। 20 বছর আমাদের বয়স 22 বছর 23 বছর, আমরা ছোটবেলায় কারেন্ট দেখি না। আমাদের বাসায় ছিল ল্যাম্প এবং হারিকেন বলে, ল্যাম্প বলে, আপনারা কি বলে জানি না। তো 50 বছর আগে মনে করেন কারেন্টের কোনো অস্তিত্ব ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। এখন এক যুবক, এক মুরব্বী, তিনি গ্রামের মধ্যে বসবাস করেন, গ্রামের মধ্যে বসবাস করতেছে, তার চলার সে ল্যাম্প এবং হারিকেনের মাধ্যমে চলাচল করে। হঠাৎ করে তার মেয়ে বড় হয়ে গেল, মেয়ে বিবাহ দিবে। এখন আস্তে আস্তে দেশ উন্নত হলো, কিন্তু এই মুরব্বী কখনো গ্রাম থেকে বাইরে যেতেন না। এখন দেশ উন্নতি হলো, তার মেয়ে বড় হলো, এক কাজের মধ্যে তার মেয়েকে শহরের মধ্যে বিবাহ দেওয়া হলো। যখন মেয়েকে শহরে বিবাহ দেওয়া হলো তখন শহর তো দেশের গ্রামের তুলনায় উন্নত থাকে। এরপরে তার মেয়ের আবদারে বাবাকে তার বাসায় নেওয়া হলো। তখন বাবা বললো, আমি তো কখনো গ্রাম থেকে বাইরে বের হইনি, আমি কখনো শহরে বের হইনি, তো তোমাকে আমি শহরের মধ্যে বিবাহ দিয়েছি, সেখানে আমার যেতে ইচ্ছা হচ্ছে। তারপরেও মেয়ের আবদার শুনে বাবা সেই শহরে তার জামাই বাড়ি যেতে আর কি বাধ্য হয়েছে। এরপরে যখন গেছে তার শ্বশুরকে যত আপ্যায়ন করা দরকার করছে, করার পরে রাতে ঘুমের সময় হয়েছে। আর জামাই বলল যে শ্বশুর বাবা খাওয়া দাওয়া শেষ, তাকে একটা রুম ঠিক করে দিচ্ছে যেখানে আপনি শুয়ে থাকবেন। এরপরে জামাই বের হলো, শ্বশুরকে বললো যে ঘুমের সময় যখন শুবে এই যে কারেন্ট আছে, কারেন্টের সুইচ চাপ দিয়ে লাইট বন্ধ করে শুয়ে পড়বে। এখন এই কথা বলে জামাই বের হয়ে বাইরে আসে, কিন্তু হঠাৎ করে জামাই রুমের দিকে নজর করে দেখতেছে যে তার শ্বশুর একটা কাজের মধ্যে লিপ্ত আছে। কি কাজ? সে তো দুনিয়ার মধ্যে যতদিন ছিল মুরব্বী ছিল, গ্রামে বসবাস করেছে, সে তো আর শহরে বসবাস করেনি। তার তো চলার হাতিয়ার হলো হারিকেন আর ল্যাম্প। জামাইয়ের বাড়ি দিকে দেখতেছে এনার্জি বাল্ব, এগুলো কিভাবে বন্ধ করবে তার তো সে একটা ধারণা নাই। আর মুরব্বীদের তো এমনি একটু জ্ঞান শক্তি কম থাকে। এরপরে সে হারিকেন আর ল্যাম্প নিবানোর যে পদ্ধতি ফু দিয়ে নিবায়, ল্যাম্প কি দিয়ে নিবায়? ফু দিয়ে না। এখন সেই শ্বশুর করতেছে হারিকেন আপনার এনার্জি বাল্ব নিবানোর জন্য ফু দিচ্ছে। এখন জামাই বাইরে থেকে দেখতেছে যে আমার শ্বশুর বাবা তো সারা জীবনটাই গ্রামে কাটিয়ে দিয়েছে, যার কারণে তার চলার হাতিয়ার হলো ল্যাম্প আর হারিকেন। তো সে তো সেই ফু দিয়ে এনার্জি বাল্ব নিবানোর চেষ্টা করতেছে। জামাই ভিতরে সে বলতেছে, হে শ্বশুর বাবা, এটা তো হারিকেন আর ল্যাম্প নয়, এটা হলো এনার্জি বাল্ব। এটা ফু দিতে দিতে আপনার গলা থেকে যদি রক্ত বের হয়ে যায়, শুধু আপনি নয়, আপনার 14
গোষ্ঠীর গলা থেকে যদি রক্ত বের হয়ে যায়, তারপরেও এই এনআরসি ভাল্বকে আপনি ফু দিয়ে নিভাতে পারবেন না। তো ওলামায়ে কেরাম বলে, দুনিয়ার মধ্যে মসজিদ মাদ্রাসাগুলো এনআরসি ভাল্বের মধ্যে চলে আসে। আল্লাহ তাআলা এনআরসি ভাল্বের মধ্যে এগুলো ফিট করে রেখেছে। কোন নাস্তিক কুলাঙ্গার যদি এই এনআরসি ভাল্বগুলোকে ফু দিয়ে নিভাতে চায়, কোনোদিন যেটা তারা সাকসেস হতে পারবে না। সুতরাং নাস্তিক বেঈমানেরা এই ইসলামের বিরোধিতা যাহাই করবে, ইসলামকে দুনিয়া থেকে বিলীন করতে পারবে না।